আখিরাতের জন্য আপনি যদি কাজ করতে চান, আপনাকে আগে ওই কাজটা বুঝতে হবে। কি করতে হবে? বুঝতে হবে। আপনি দুনিয়ায় যেই পেশায় কাজ করেন, কাজটা যদি আপনি ভুল করেন, আপনি কি ওই পেশায় ভালো করতে পারবেন? আপনি যদি সাইকেল চালাইতে চান, ভ্যান চালাইতে চান, গাড়ি চালাইতে চান, আপনি যদি ওই কাজটা না বুঝেন, আপনি ওই গাড়ি চালাইতে পারবেন? পারবেন না। আপনি ওই কাজটা বুঝার জন্য কার কাছে যাবেন? যে কাজটা জানে, ড্রাইভিং যে শিখায় তার কাছে যাবেন, অথবা যে আপনার এই ধরেন সেলাই মেশিনের কাজ যে পারে তার কাছে যাবেন। যে ভালো পারে তার কাছে কি করবেন? আপনি যাবেন, এবং আমরা যাই। আমরা এই বিদেশে আসার জন্য আমরা কার কাছে গেছি? এই যে বিদেশে আসার জন্য কার কাছে গেছি? দালালের কাছে গেছি, অথবা দালাল আমাকে কি করছে? নিয়ে গেছে। দালালের কাছে পাসপোর্ট দিছি, তারপরে টাকা দিছি, তারপর আস্তে আস্তে আপনার পোস্টিং করার পরে কই আসছেন? কই আসছেন ভাইরা? সৌদি আরবে আসছেন। তো আপনার ইচ্ছা ছিল, আপনার চেষ্টা ছিল, এর জন্য কোথায় আসতে পারছেন? সৌদি আরবে আসতে পারছেন। তো এই যেমন এটা আপনি দুনিয়াতে একটু চেষ্টা করে সৌদি আরবে আসতে পারছেন, তেমনি ভাবে আপনি যদি ভালোভাবে চেষ্টা করেন, কষ্ট করেন, এবং আখেরাতে কি করতে হবে, আখেরাতের জন্য কি করতে হবে, এটা যদি আপনি বুঝে শুনে করেন, তাহলে আপনি আখেরাতে সফলকাম হইতে পারবেন। যেমনি ভাবে আপনি সৌদি আরবে আইসা একটা সফলতার কাজ করছেন, এই জায়গায় ইনকাম করতেছেন, তাই না? এখন আসেন, আপনাকে সর্বপ্রথম দ্বীন ইসলামকে ভালোভাবে বুঝতে হবে। দ্বীন ইসলামকে যদি আপনি ভালোভাবে না বুঝেন, আপনি 100 বছর ইবাদত করবেন, আপনার এই ইবাদতের কোনো মূল্য নাই। জিনিসটা খেয়াল করেন। আপনি দ্বীন ইসলাম আপনি জানেন না, বুঝেন না, আপনি আপনার মনের মতো ইচ্ছা হইছে নামাজ পড়েন, ইচ্ছা হইছে নামাজ পড়েন না, ইচ্ছা হইছে একদিন কোরআন পড়েন অথবা পড়েন না, সামনে রমজান মাস আসতেছে, তাই না? কোরআনের মাস, তাই না? ইচ্ছা হইছে দাড়ি রাখেন, রাখেন না। মানে আপনার মনের মতো ইসলাম পালন করতেছেন। এই ইসলাম পালন করলে কি জান্নাতে যেতে পারবেন? পারবেন না। আপনার মনের মতো ইসলাম পালন করলে হবে না। ইসলাম পালন করতে হবে আল্লাহ এবং তার রাসূল যেভাবে আপনাকে আমাকে বলছে সেইভাবে মানতে হবে। কোন ভাবে? সেইভাবে মানতে হবে। এখন সেইভাবে কি আপনি একা একা মানবেন, না কোনো ভালো আলেমের কাছে দ্বীন শিখতে হবে? বলেন না, ভালো আলেমের কাছে দ্বীন শিখতে হবে যে সঠিক দ্বীন কোনটা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিছে। কত বছর? তার উম্মাকে 950 বছর দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে দেখে এই জাতি আর কখনো হেদায়েত পাবে না, সঠিক পথে আসবে না, তাই না? যারা আসছে তারা তো আসছেই। এরপরে আল্লাহ তাআলা কে বলছে? আল্লাহ তাআলা বলছে, ইয়া রব, হে আমার আল্লাহ, এই জাতিকে আপনি সমূলে ধ্বংস করে দেন। এই জাতির মধ্যে যারা আছে, এরা যদিও জন্ম দেয় তাহলে কাফের জন্ম দিবে। এরা এই জাতি যারা আছে, যাদের এদেরকে যদি আপনি বাঁচায় রাখেন, এরা পরবর্তী যেই প্রজন্ম এদের মাধ্যমে তৈরি হবে, এরাও কাফের মুশরিক হবে। এর জন্য আপনি আমার সাথে যারা আছে এদেরকে রাইখা সমূলে এই পুরা জাতিকে ধ্বংস করে দেন। আল্লাহ কি ধ্বংস করছেন না করেন নাই? হ্যাঁ, করছেন না করেন নাই? করে দিছেন, ধ্বংস করে দিছেন, একেবারে সমূলে ধ্বংস করে দিছেন, তাই না? শুধু তার সাথে যারা ছিল তারা ছাড়া, তাই না? তাহলে দাওয়াত গ্রহণ করে নাই। তো আমাদের সমাজে এইরকম মানুষ আছে, আপনি তাদের কাছে সত্য উপস্থাপন করবেন, সঠিক ইসলাম কোনটা, সে মানবে না, সে বুঝারও চেষ্টা করবে না, মনের মধ্যে যেটা আছে সেটাই সে লালন করবে। উদাহরণস্বরূপ আসেন, কবর পূজারী কাকে বলে? আপনাদেরকে যদি বলি যে কবর পূজা কাকে বলে, কবর পূজারী কাকে বলে, কবর পূজারী কাকে বলে? অথবা আমরা জানি মূর্তি পূজা, যে মূর্তি পূজা, মূর্তির কাছে চায়, মূর্তি তাদের মনের আশা পূরণ করব, মূর্তির কাছে মক্কার কাফেররা মূর্তি পূজা করত। আর আমাদের বাংলাদেশে, ভারত, পাকিস্তান অথবা সারা পৃথিবীতেই কবর পূজা আছে। কবর পূজার মাঝে আর মূর্তি পূজার মাঝে কোনো পার্থক্য আছে? পার্থক্য নাই। এরা হচ্ছে ছবি, মূর্তিটা হচ্ছে একটা ছবি। এই ছবিটা হচ্ছে কোন নেককার মানুষের, বুঝতে পারছেন? সে মরে গেছে অনেক আগে। আর যারা কবর পূজা করে, মনে করে ওই কবরের মধ্যে একজন ভালো মানুষ শুয়ে আছে। খেয়াল করেন, আপনি যদি কখনো মনে করেন কবরের মধ্যে যিনি শুয়ে আছেন
তিনি আপনার মনের আশা পূরণ করতে পারবেন, অথবা তিনি কোনো ভালো মন্দ করতে পারবেন, তাই না? আপনি কোনো কিছু আশার চাওয়ার জন্য আজমিরে গেছেন, অথবা আপনি শাহালি মাজারে গেছেন, অথবা আপনি দেওয়ানবাগিতে গেছেন, অথবা চন্দ্রপুরীতে গেছেন কিছু পাওয়ার জন্য, অথবা আশা করেছেন যে ওই দরবারে গেলে আমি কিছু পাবো, আপনি সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে যাবেন। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে লাগবে না, আপনি মুশরিক হয়ে যাবেন। আপনি নামাজ পড়বেন, তারপর আপনি মুশরিক, কেননা আপনার ঈমান ঠিক নাই। কি ঠিক নাই? আপনার ঈমান ঠিক নাই। ঈমান যদি আপনার ঠিক না থাকে, আপনি 100 বছর নামাজ, রোজা, হজ, যাকাত করার পরেও আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এটা আমার কথা না, আল্লাহ এবং তার রাসূলের কথা, তাই না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলছেন? যে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, ইউশরাকা বিহি, তার সাথে শিরক করাকে। আর কবর পূজা হচ্ছে শিরক। কবরের কাছে কিছু চাওয়া, কবরের কাছে কিছু পাওয়ার জন্য যাওয়া, তাই না? এগুলা কি আমাদের সমাজে আছে না নাই? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা কবর পূজা করে। কি করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার কি করে? কবর পূজা করে। অজ্ঞতা, মূর্খতা, এগুলা আমাদের সমাজে খুব বেশি প্রচলিত। 64টা জেলায় অসংখ্য মাজার আছে, এবং মাজারের কাছে মানুষ যা চায়, তাদের মনের আশা যে বাজারে গেলে আমার মনের আশা পূরণ হবে, এই ব্যক্তি মুশরিক। এমন আছে ওই ব্যক্তি জানে না, কিন্তু ইসলামী শরিয়া এদেরকে মুশরিক ঘোষণা করছে, এরা মুশরিক, তাই না? আমাদের দেশে নির্বাচনের আগে ওই বড় পীর সাহেবের কাছে যায়া কিছু চায় না, যে ওই মাজারে যাই, ওই মাজারে যাই, তাই না? দোয়া নিতে, তাই না? এরকম আপনারা দেখছেন না? তাই না? দেখেন, মানে মুশরিক যে মরে গেছে, যে কবরে মরে গেছে, সে কি আপনাকে কিছু দিতে পারবে? ভাই ঠিক আছে, আল্লাহর রাসূল মদিনায় শুয়ে আছে, আপনাকে কিছু দিতে পারবে? আপনি যদি এই বিশ্বাস করেন, এই ঈমান রাখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কিছু দিতে পারবে, কোনো ভালো মন্দ করতে পারবে, তাই না? তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন পড়া, ভালো আমল কোনো কাজে আসবে না, কারণ এগুলা সব মরিচিকা হয়ে যাবে আপনার। বুঝতে পারছেন? এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি কারো ভালো মন্দ করতে পারতাম, লা আস্তাকসারতু মিনাল খায়র, আমি নিজের জন্য আমি ভালো মন্দ, ভালোগুলা নিয়ে নিতাম। ওমা মাসসানিয়া সু, আমাকে অকল্যাণ স্পর্শ করতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ভালো মন্দ করার ক্ষমতা নাই। এই ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দেখেন, আল্লাহ রাসূল পারবেন না, তাহলে যিনি কবরে শুয়ে আছেন আমাদের দেশে, অথবা ভারতে, অথবা পাকিস্তানে, অথবা সারা পৃথিবীর যে স্থানেই হোক না কেন, তাই না, যেই পীর হোক না কেন, যিনি কবরে শুয়ে আছেন, তিনি আপনার কোনো ভালো মন্দ করতে পারবেন না। এই যে আমাদের দেশে দেখেন, চরমনাই হুজুর বলি আমরা, তারপরে হচ্ছে আপনার দেওয়ানবাগি বলি, অথবা সরসিনা বলি, অথবা এই রকম যতগুলা এই যে পীর তন্ত্র আছে, এইসব তন্ত্র ইসলামে নাই। এই যে পীরকে ধরতে হবে, কেউ যদি মনে করে পীর না ধরলে মুসলিম হওয়া যাবে না, প্রকৃত সে মুশরিক, সে মুশরিক। দেখেন, আপনাকে আল্লাহকে সরাসরি আপনার চাইতে হবে আল্লাহর কাছে, কোনো ভায়া মাধ্যম দরকার নাই। আপনি যদি মনে করেন ওই পীর সাহেব ছাড়া আমি মুসলিম হইতে পারুম না, মুরিদ হওয়া ছাড়া, তাই না, আপনি শিরক করলেন। কি করলেন? শিরক করলেন। এর জন্য ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পীর কে ছিল? সাহাবায়ে কিরামদের পীর কে ছিল? ইমাম আবু হানিফা, ওনার পীর কে ছিল? ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, তাই না? এইরকম ইমাম বুখারীর পীর কে ছিল? তাই না? তাইলে ইমাম মুসলিমের পীর কে ছিল? তাই না? তারা জান্নাতে যাবে না? এগুলো হচ্ছে আমাদের দেশে ইসলামকে বিকৃত ভাবে মানুষের কাছে উপস্থাপন করা। দেখেন, মানুষ নিজের সামান্য কিছু স্বার্থের জন্য মানুষকে ভুল ইসলাম বুঝায়। এর জন্য আল্লাহ তাআলা বলছে যে ইন্নামাল আহবার ওয়ার রুহবানু লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, যে আলেমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, মানুষের সম্পদ খায়। আপনি যদি ভালো ইসলামটা, সঠিক ইসলামটা আপনি উপস্থাপন করেন, তাহলে তো আপনাকে ওরা এত আপনার হাদিয়া তোহফা দিবে না, এত আপনার মাজারে এত মানত আসবে না। আল্লাহ তাআলা বলছে ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর সঠিক রাস্তা থেকে মানুষকে বাধা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করতেন। হাদিয়া কি নিজের কাছে রাইখা নিজে 5 তলা 10 তলা এত কিছু করছেন? না মানুষকে দিয়ে দিবেন? হ্যাঁ,
দিয়ে দিচ্ছেন, আসছে আল্লাহ রসুলের কাছে হাদিয়া, আল্লাহ রসুল দিয়ে দিয়ে দিচ্ছেন, তাই না? আজকে আমাদের দেখেন, আমাদের দেশে যারা পীর সাহেব আছে, এরা দেখবেন যে আপনার কোটি কোটি টাকার মালিক, অথবা তাদের হাদিয়া তোহফা জায়েজ, কোনো সমস্যা নাই, তাই না? কিন্তু আপনি সঠিক ইসলামটা মানুষের কাছে বুঝাইতে হবে, বুঝতে পারছেন? এর জন্য ভাইরা, আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়া এত সহজ না। আপনি তো কোরআনটাই শিখলেন না, আপনি জান্নাতে যাবেন কিভাবে? আপনি তো ইসলাম কাকে বলে জানেন না, জান্নাতে যাবেন কিভাবে? এর জন্য আমরা আবেগ, তাই না? আবেগ দিয়ে কেউ ইসলামে জান্নাতে যেতে পারবে না, আপনার বিবেক কাজ করতে হবে। এর জন্য আল্লাহ তাআলা বিবেক দিছে, আবেগও আছে, বিবেক কাজ করতে হবে। বিবেকটা কি? চিন্তা করা, যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জেনে নিন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আমি যদি এখন জিজ্ঞাসা করি, বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? অনেকেই জানেন না। তো কিভাবে মুসলিম হইলেন? এর মানে আপনি মুসলিম হন নাই। আপনি 10 জন মানুষ যেইভাবে সমাজে চলে সেইভাবে চলেন। 10 জন মানুষ মসজিদে যায় আজান হইলে, 10 জন মানুষ নামাজ পড়ে, 10 জন মানুষ কোরআন পড়ে, রমজান মাস আসলে মানুষ মসজিদে আসে। মুসলিম মানে এই রকম না। 10 জন মানুষ কি করে এইটা না, আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলছে সেইটা আপনাকে বুঝতে হবে। আমি যদি আপনাকে বলি যে বলেন লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি, পারবেন না, কারণ শিখেন নাই আপনারা। না আপনার কোন আলেম থেকে শিখছেন, না আপনার বাবা থেকে, অথবা কারো থেকে যারা সঠিকভাবে জানে তাদের থেকে শিখছে। অথচ দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে বললেন যে তোমরা সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সবাই রেগে মেগে ফায়ার হয়ে গেছে, কি কথা বলে এটা? তাইলে মক্কার কাফেররা কি বুঝছে? কি বুঝছে তারা? এটার মানে কি? আমি আপনি অনারব, আরবি বুঝি না, এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আমি জানি না। প্রত্যেকটা নবী রাসূল আইসা বলছে যে এই কথা বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই কথা বলো। এর কথা মানে কি? মক্কার কাফেররা বুঝছে যে দাসত্ব গোলামি করতে হবে একজন, তাই না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, মানে জীবন পরিবর্তন করতে হবে, নিজের মনের দাসত্ব করা যাবে না। দাসত্ব করতে হবে কয়জনের? একজন। তারা বুঝতে পারছে, বুঝতে পারছেন? এর জন্য তারা বলছে না, তার চাচা বলছে তাব্বাল্লাক, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক। তার আবু লাহাব, তার চাচা বলতেছে যে তোমার ধ্বংস, কি কথা বলো? আমাদের বাপ দাদারা কিসের উপরে ছিল, আর তুমি আইসা বলছো এগুলো সব ছেড়ে দিতে হবে। এর জন্য ভাইরা একটু কল্পনা করেন, একটু চিন্তা করেন, আমি কোন ইসলাম জানি? আমি 10 বছর পরে অথবা 20 বছর পরে মারা যাব, অথবা কখন মারা যাব আমি জানি না, কিন্তু আমি ইসলাম কাকে বলে সেটাই জানি না, ইমান কাকে বলে সেটাই জানি না। আমি যেই কথা বলে মুসলিম হইলাম সেটাই জানি না, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই আফসোস সারা জীবন থেকে যাবে, মরার পরেও থেকে যাবে, যদি আপনি সময় না ব্যয় করেন সঠিক ইসলাম শিখার জন্য। আপনি 2 টাকা ইনকাম করার জন্য সকালে বের হন, বিকালে আসেন, মাস শেষে টাকা পান, তাই না? এটা ক্ষণস্থায়ী এক জীবন। এই কাজটা কাফেররাও করে। এই কাজটা কারাও করে? কাফের, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, তারপর নাস্তিক, তারা করে না? তারা সকালে যায়, বিকেলে আসে, বিনিময়ে টাকা পায়, নিজের জীবন চলে, তাই না? এটা কাফের মুশরিকরাও করে। তাহলে কাফের মুশরিক আর আপনার সাথে পার্থক্য কি ভাই? তাদের মধ্যে ঈমান নাই, তাই না? আপনার মধ্যে ঈমান আছে, তা আপনার মধ্যে ঈমান থেকে লাভটা কি হইল, তাই না? আপনার মধ্যে ঈমান থাইকা আপনি কি করতে হবে? সর্বপ্রথম আপনার প্রাথমিক জ্ঞানগুলো অর্জন করতে হবে ভাইরা। এগুলা একেবারে খুবই গুরুত্বপূর্ণ। আপনার দুনিয়ার কর্মকাণ্ডের সাথে দিনের কাজগুলো যদি আপনার না থাকে, আপনার এই দুনিয়ার কর্মকাণ্ডের কোনো মিল নেই। এর জন্য নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আমি কি চাই? আমি কি দুনিয়া চাই না আখিরাত চাই? যদি আখিরাত চাই, তাহলে নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন কিভাবে করবেন? ভালো আলেমের কাছে দিন শিখতে হবে, প্রত্যেক দিন চেষ্টা করতে হবে সঠিক দিন শিখার জন্য। প্রত্যেক দিন যেমন টাকা ইনকাম করার জন্য চেষ্টা করেন, প্রত্যেক দিন দিন শিখার জন্য চেষ্টা করবেন। এটা আপনার প্রধান ডিউটি। আপনি সমাজের দিকে তাকান, কত মানুষ খারাপ, খারাপ মানুষ বেশি না ভালো মানুষ বেশি সমাজের মধ্যে? হ্যাঁ, আপনিও কি খারাপ মানুষ কই যাবে? জান্নাতে না জাহান্নামে? কই যাবে ভাই? খারাপ মানুষ কই যাবে? জাহান্নামে যাবে। তা আপনি কই যাইতে চান? আপনিও জাহান্নামে যাবেন? যাইলে খালাস, তাইলে আর আপনার পরিবর্তন দরকার নেই, দিন শিখার দরকার নেই, কোরআন শিখার দরকার নেই,
তাই না? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, অল্প মানুষ জান্নাতে যাবে, অল্প মানুষ জান্নাতে যাবে। এর জন্য একটু কল্পনা করেন আপনি কই যেতে চান। জান্নাত সুখের জায়গা, ওই জায়গায় কোনো কষ্ট নাই, আর জাহান্নাম দুঃখের জায়গা। এই দুনিয়ার জীবনে সামান্য একটু যদি কষ্ট করে দিন শিখেন, দিন মানেন, দিন অনুযায়ী চলেন, চিরস্থায়ী জান্নাতে থাকবেন আপনি। কল্পনা করেন একটু, তাই না? অল্প সময়, বিস্তারিত বলার দরকার নাই, বলাও সম্ভব না। এর জন্য হেদায়েতের মালিক কে? আল্লাহ। আপনি যেই স্থানেই থাকেন না কেন, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে সঠিকভাবে মানার চেষ্টা করা, এটাই হচ্ছে আমার আপনার মূল দায়িত্ব, মূল ডিউটি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা।